মঙ্গলবারে লবঙ্গ দিয়ে করুন এই উপায়টি, তাহলে চমকাবে ভাগ্য। আর্থিক সংকট দূর হবে বাড়ি থেকে। বাড়িতে কি আর্থিক সংকট, মানসিক সংকট আছে? কোনো কাজে সফল হতে পারছেন না, যেটার আশায় দিন দিন আপনি অপেক্ষা করছেন সেটা আপনি পাচ্ছেন না, কিংবা যে কোনো সমস্যা দূর করতে আপনারা লবঙ্গ দিয়ে এই উপায়টি করুন, আপনাদের সব সমস্যার সমাধান হবে। আপনারা যেটা মনে মনে ভাবছেন সেই আশাটাই আপনার পূরণ হবে। এই নিয়মটি আমি নিজে করে দেখেছি, তাই আপনাদেরকে বলছি। আসলে হনুমানজির কৃপা যার উপর থাকে তার উপর আর কোনো সংকটের প্রভাব কিছুতেই পড়তে পারে না। আপনারা হয়তো জানেন যে বজরংবলীর কতটা শক্তি, সে কতটা মহাবীর, তাই আপনাদের আর তার উপর সন্দেহ করার কোনো কারণ নেই। আর এই নিয়মটি করলে বজরংবলী অত্যন্ত প্রসন্ন হয়, কারণ শাস্ত্র মতে এটি পরিষ্কার লেখা আছে যে এই নিয়মটি বজরংবলীর অত্যন্ত প্রিয়, এমনকি লবঙ্গ বজরংবলীর অত্যন্ত প্রিয়। তো চলুন জেনে নিই নিয়মটি কি কি। 5টা লবঙ্গ নিন, আর একটা সবুজ এলাচ নিন, আর একটি কর্পূর নেবেন। সূর্য অস্তের পর অর্থাৎ সন্ধেবেলা এই নিয়মটি করতে হবে। গোধূলির সময় অর্থাৎ সন্ধেবেলা এই জিনিসগুলোকে জ্বালিয়ে নিন। সেই ছাইটিকে হাতের মধ্যে নিয়ে এই মন্ত্রটি বলুন, ওম হাম হনুমতে নমঃ। এরপর সেই ছাইয়ের কপালে তিলক করে নিন। বাকি বেঁচে থাকা ছাইটি কোনো বহন্ত জলের মধ্যে অর্থাৎ নদীর মধ্যে বিসর্জন করে দিন। আর যদি নদী কিংবা বহন্ত জল না থাকে তাহলে যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর এই উপায়টি আপনারা 21টা মঙ্গলবার কিংবা 16টা মঙ্গলবার করতে পারেন। অর্থাৎ যত বেশি করবেন তত মঙ্গলদায়ক ফল আপনারাই পাবেন। এই উপায়টি যেইভাবে বললাম সেইভাবে যদি আপনারা পালন করেন তাহলে ফল আপনারা অবশ্যই পাবেন। এটা একদম শাস্ত্র মতে শিওর। আপনারা অবশ্যই এই নিয়মটি পালন করুন, আর আপনাদের যত সমস্যা আসে সেই সমস্যা থেকে সমাধান হন। তো অবশ্যই পেজটিকে ফলো করে আমার বন্ধু হয়ে সাথে থাকবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন। আরো যদি আপনাদের গ্রহ দশা ধরে বিভিন্ন সমস্যা থাকে তাহলে পেজে ভিডিও আছে, দেখে নেবেন। সাথে থাকবেন। ধন্যবাদ।